তো বাচ্চারা কেমন আছো? তো আমরা চতুর্থ শ্রেণীর গণিত বই পেজ নাম্বার 19 এই যে এই 2 নাম্বারটা এটা আমরা আজকে শিখবো। যেহেতু কালকে 1 নাম্বার শেখানো হয়েছে, আজকে 2 নাম্বারটা শিখবো। তো দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে একটা ঘর, তারপর কি আছে, তারপর আছে আরেকটা ঘর। তো ঘরগুলো আমরা সুন্দর করে এঁকে নেই। আচ্ছা, তোমরা দেখা যাচ্ছে কিনা কমেন্টে সুন্দর করে জানাবা, ঠিক আছে? সুন্দর করে আবার কমেন্টে জানাই কিভাবে। আচ্ছা, যাই হোক। তো দেখো, তো প্রথম সংখ্যা প্রথমে কি আছে 6, আমরা যে 6 লিখলাম। তারপরে কত আছে, নিচে আছে 4। তারপরে দেখো এখানে আছে 3, তারপরে কত আছে 8। তো দেখো মাঝখানের ঘরে কত আছে 24। তোমরা দেখো মাঝখানের ঘরে আছে 24। তাহলে দেখো যে এইখানে মানে মিলাইছে কিভাবে, এটা 24টা বের করলো কিভাবে, আমরা এটা আগে শিখবো। যেহেতু দেখো এখানে আছে 8, এখানে আছে 6, তাহলে আমরা এখানে আছে হচ্ছে 8, এখানে আছে 3, তাহলে হচ্ছে দেখো আমরা 8 আর 3 যোগ করি। 8 আর 3 যোগ করলে কত হয় 11। তাহলে না 8 থেকে 3 বিয়োগ করি, তাহলে কত হয় 5, হচ্ছে না। তাহলে গুণন করি 8, 3 আর 8 যদি গুণ করি 3 8টা 24, তাহলে কত হয়েছে এখানে 24। আবার দেখো 4 দিয়ে আমরা 6 গুণ করি, তাহলে 4 ছক 24। তাহলে বুঝতে পারছো এইটা আর এইটা গুণ করে 24 হয়েছে, এইটা আর এইটা গুণ করে 24 হয়েছে। তার মানে এইটা আর এইটা এমন একটা সংখ্যা নিতে হবে যেন এই দুইটা সংখ্যা গুণ করলে 24 হয়। আর এইটা আর এইটা এমন একটা সংখ্যা নিতে হবে যেন এই দুইটা গুণ করলে 24 হয়, মাঝখানের সংখ্যাটা মিল হয়। তো আচ্ছা, আমরা এটা মুছে দেই আমরা। ঠিক আছে, মুছে দিয়ে আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে দেখো সেম একটা ঘর আছে, সেম আমরা সুন্দর করে ওই আগের মতন করে ঘরটা দিয়ে নেই। ঘরটা দিয়ে নিলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে কত আছে 7, দেখতে পাচ্ছ তো তোমরা। তারপরে দেখো মাঝখানের ঘরে কত আছে 42। তারপরে দেখো 6, তাহলে কত হলো 6 7টা 42, 6 7টা কত 42, তাহলে মাঝখানে আছে 42। আচ্ছা, নিচের ঘরে দেখো, নিচের ঘরে আছে 14। এইবারে কিন্তু একটা ক্রিটিক্যাল বিষয় যে 14-এর সঙ্গে আমরা কত গুণন করলে 42 হবে। তাহলে দেখো 14-এর সঙ্গে যদি আমরা 2 দিয়ে গুণন করি, তাহলে হচ্ছে 28, 14 দুগুণা 28, 14 দুগুণা 28, 3 14 42। আচ্ছা, আমরা এখানে একটা গুণন করি, সুন্দর করে একটা ছোট্ট করে গুণন করি 3 দিয়ে। 3 4 12, 12-র 2 হাতে আমার 1, 3 1 3 আর 1 4, তাহলে কত হলো 42। তাহলে এখানে কত হবে 3। তাহলে কি আমরা এটা বুঝতে পারছি বাচ্চারা? অবশ্যই আমরা এটা বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে আরেকটাতে চলে যাই, পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কে যাওয়ার জন্য আমাদের এটা মুছতে হবে, না মুছলে তো পরবর্তীতে যাইতে পারতেছি না। তাহলে দেখো পরবর্তীতে আবার আমরা খোপগুলা দিয়ে নেই, সুন্দর করে খোপগুলা দিয়ে নেই। আচ্ছা, খোপগুলো আমরা দিয়ে নিছি। তাহলে দেখো পরবর্তী ঘরে প্রথম উপরের ঘরে আছে কত, উপরের ঘরে কত আছে, এই দেখো এই যে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ উপরের ঘরে আছে 9। তাহলে আমরা এই যে দিয়ে নিলাম 9। তারপরে এখানে কত আছে, এই ঘরে আছে 4, এই ঘরে আছে 4। তারপরে এই নিচের ঘরে আছে কত 8, নিচের ঘরে আছে 8। তাহলে দেখো, তাহলে 8 যদি আমরা 9 সঙ্গে গুণন করি, 8 নং 72, 8 নং 72। আচ্ছা, তাহলে এখানে আছে কত 4, 4-এর সঙ্গে আমরা কত গুণন করলে হচ্ছে 72 হবে?
আচ্ছা, এখানে আমি একটা গুণনে দেখাই। আর 4-এর সঙ্গে 4-এর সঙ্গে আমরা 18-18-এর সঙ্গে একটা আইডিয়া আনুমানিক আমরা 18-এর সঙ্গে গুণন করব। 18 গুণন 4। আচ্ছা, তাহলে দেখো 8 কে 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 32-এর 2 হাতে আমার 3, 4 1 4 আর 3 7, তাহলে কত হচ্ছে 72। তাহলে আমরা এখানে কত পাবো 18, এই ঘরে কত হবে 18। তাহলে বাচ্চারা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এখানে আবার রোজবার এখানে আমরা কত গুণন করে সুন্দর করে বের করলাম। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য একটা কুইজ থাকবে আজকেও তোমাদের জন্য একটা কুইজ থাকবে। সেটা হচ্ছে, দেখাও আমি এটা মুছে নেই, সুন্দর করে মুছে নেই, হয়ে গেছে। সেটা হচ্ছে, দেখো এটা আমি তোমাদের বানায় দিচ্ছি, এটা তোমরা করে আমার কমেন্টে জানাবা। যারা যারা কমেন্টে এটা রিপ্লাই দিবা তাদের সবার কমেন্ট আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব। তাহলে দেখো, আচ্ছা 4 4 1 4 4 2 8 3 4 12 4 4 16 4 5 20 4 6 24 4 5 20। আচ্ছা আচ্ছা 5, আর এখানে হচ্ছে 20 20 20, আর এখানে হচ্ছে আচ্ছা, এইটা তোমাদের কুইজ থাকবে যে এখানে কত হবে। একদম সহজ, একদম সহজ তোমাদের প্রশ্নটা দিছি। তো আমি হচ্ছে দেখবো যে কারা কারা কমেন্টে আমার এই হচ্ছে উত্তরটা দাও, তাদের সবাইকে আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো।